যাও অমুক জায়গাতে আমার এই বান্দাকে দাফন করা হয়েছে, তার কবরে গিয়ে হিসাব নিকেশের আগে তাকে 100টা কোড়া লাগাও, 100 কোড়া মারো। 100 কোড়া মারার কথা ফারিস্তা যখন সেই লোকটাকে কবরবাসীকে বলল, তখন বেচারি শেষে হাউমাউ করে কেঁদে বলছে, আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজাদারও ছিলাম, আমি তো নেক কাজ করে এসেছি বাবা, তা আমাকে 100 কোড়া মারিও না, মারিও না, মারিও না। 10 মাইনাস হলো, আবার রিকোয়েস্ট করলো, 10 মাইনাস হলো, আবার রিকোয়েস্ট করলো, 10 মাইনাস হলো। এক একটা করে ভালো আমলের অজুহাত দেয়, আর 10 10 10 10 করে কোড়া ফরিস্তারা কমিয়ে দেয়। শেষ পর্যন্ত বলা হলো, 1 কোড়া তোমাকে মারবই মারবো, 1 কোড়া থেকে তোমাকে আর নিচে নামানো যাবে না, তোমাকে মাফ করা যাবে না। যখন একটাই কোড়া মারার ব্যবস্থা হলো, ফরিস্তা যেমনি তার কবরে একটা কোড়া তার পিঠের উপরে মারল, সমস্ত কবরের ভেতরে দাউ 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 করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে গিয়ে সমস্ত কিছু যেন পুড়ে ছাই হয়ে গেল। তারপরেও কিন্তু এই আল্লাহর বান্দা বেঁচে আছে। যখন পুড়ে ছারখার হলো কাফন দাফন পাটাতন বাঁশ সব কিছু, তারপর আদবের সাথে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছে এই কবরবাসী, লিমাযা জাল্লাতুমুনি, কেন মারলে হে আল্লাহর ফেরেশতারা? কি আমার অপরাধ, কি আমি পাপ করেছিলাম যার জন্য আমাকে একটা কোড়া তোমরা মেরে দিলে? তখন আল্লাহর ফেরেশতারা বলছেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বাগাইরে তাহুরিন, তোমার জীবনে 2টো গুনাহ আমাদের কাছে চোখে পড়েছে। কি একটা গুনাহ? এই তুমি জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়েছিলে, সেই নামাজটাতে সেই দিন তুমি অজু বানাওনি, তায়াম্মুম করনি, বিনা তায়াম্মুমে বিনা অজুতে নামাজ পড়েছিলে। তুমি নামাজি ছিলে না এমন কথাটা নয়, তুমি নামাজি ছিলে আমরা জানি, নামাজ পড়েছো এটাও জানি, কিন্তু একদিন তুমি নামাজ পড়েছো বিনা ওযুতে বিনা তায়াম্মুমে, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। এর জন্য তোমার এক সাজা, আর একটা সাজা, তোমার বাড়ির কাছে একটা মিসকিন এসেছিল, খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি, বরং তুমি হেতহুত করে তাড়িয়ে দিয়েছিলে। এই 2টি কারণে তোমাকে কবরে এই কোড়া মারার কথা বলা হয়েছিল। যাই হোক, সবটি মারা হলো না, তোমাকে একটাই মাত্র কোড়া মারলাম। লোকটা তো নামাজি ছিল, কিন্তু একদিন ভুল করেছে, একদিন একটা নামাজ ছুটেছে। কিভাবে? তো ওযু করতে ভুলে গেছে, বা যেভাবেই হোক না কেন বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছে। তো বিনা ওযুতে নামাজ পড়ার জন্য যদি তার কবরে কোড়া মারা হয়, তাহলে যে ব্যক্তির সমূলেই নামাজের ধার ধারে না, তো সেই মানুষটার কবরের হাল কি হবে? আপনি নিজে খাতা বের করে লিখবেন তো। আপনাকে ওয়াজ শোনাবো? কিসের ওয়াজ শুনবেন আপনি? আগে নিজেকে শুধরান। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা। হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আচ্ছা, এই লোকটি নেই বাদ যাবে, যে তোমরা হয়তো শুনতে পাবে কি পাবে না। আমি আর একটা লোকের কথা বলছি, যে আমাদের দেশে গ্রামে গঞ্জে এইরকম মানুষও হয়তো বা আছে, যে যেই লোকটা রমজান মাস আসতে গেলে রোজা রাখতে কচমচ কচমচ করে, সেই মানুষটা যদি নিজেকে বলে যে আমি মুসলমান, আমি মুমিন, আপনি আমাকে ওয়াজ শোনান, তো আপনার কাছে তো আমার প্রশ্ন হলো এইটাই, যে আপনি অন্যান্য আমল করলেন, ফরজ রোজাকে ছেড়ে দিলেন, আপনি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, রেহাই হবে না। তো রেহাই যখন হবে না, তাহলে বাকি ওয়াজটি শোনার আগে যে দোষটা আছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে, আপনাকে শুধরাতে হবে। আপনি শুনেননি কোনো আলেমের মুখ থেকে যারা রোজা ছেড়ে দেয় তাদের শাস্তি কী হয়? শর্টের উপরে বলছি, শুধু আপনাকে একটু শিখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইউআল্লাকুনা বিআরাকিবিহিম, কিয়ামতের দিন
যারা বেরোজাদার হবে, অর্থাৎ দিনের বেলায় যারা রোজা ছেড়ে দেবে, তাদেরকে রব্বুল আলামিন কেমন করে ঝুলাবেন। কসাই যেমন দুটো খুঁটির মাঝখানে একটা বেড়ি বাঁশ দিয়ে তাতে একটা দড়ি বেঁধে দিয়ে খাসির চামড়াকে ছাড়িয়ে দেওয়ার পর ট্যাঙে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়, যেমন আপনার চোখের সামনে একটা খাসি উল্টোভাবে ঝোলানো থাকে, নবীজি বলছেন ঠিক সেই রকমই যারা বেরোজাদার তাদের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঁশের করে ঝুলিয়ে দেবেন, জমিনের দিকে তার মুখটা থাকবে, আর সারা দিন সারা রাত তার নাক দিয়ে, তার চোখ দিয়ে, তার মুখ দিয়ে লাল লাল পানি বেরোবে, রক্ত বেরোবে এবং সাদা সাদা পানি বেরোবে। যেমন মানুষের শরীরে নানা রকমের পদার্থ আছে, এগুলো বেরোয়, সাদা হয়েও বেরোয়, কোনো সময় লাল হয়েও বেরোয়। তো তার রক্ত আর পানি সারা দিন সারা রাত তার মুখ দিয়ে আর চোখ দিয়ে আর নাক দিয়ে ঝরতেই থাকবে। জিবরিল জিজ্ঞেস করেছিলেন এই আযাবটা এদেরকে কেন দেওয়া হচ্ছে, এদের দোষটা কি আছে? তো হযরত জিবরিলকে নবীজিকে জবাব দিয়েছিলেন হযরত জিবরিল, এই লোকগুলো হচ্ছে কি দিনের বেলায় যারা খানা খেয়ে বেড়াতো, যারা রোজা রাখতো না তাদের। তাহলে এমন যদি বেরোজাদার হয়ে থাকেন, আপনার বাকিগুলো আমল করার পরেও আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, তাহলে এটাকে আগে শুধরান, তারপরে বয়ান শুনেন আপনি আমার কাছে আর কোনো ভাইয়ের কাছে। ভাইজান আমাকে মাফ করবেন, আমি ভুল কথা বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি শিখার জন্য তৈরি আছি। রাসূলুল্লাহর জীবনে মক্কি জীবন হচ্ছে 13 বছর আর মদিনার জীবন হচ্ছে 10 বছর। 23 বছরের জীবনে হাদিস কোরআনকে নেড়ে আর ঘেটে উল্টিয়ে আর পাল্টিয়ে 3টা কেস পাওয়া যাচ্ছে ব্যভিচারের। 3খানা কেস মিলছে ব্যভিচারের, আর কেস মিলে না। আপনাকে আজ বলছি, আপনি আমাদের দেশের পশ্চিমবাংলার কোনো একটা পত্রিকাকে বের করেন তো, দিয়ে আমাকে দেন যে ওই তারিখের পত্রিকাতে ধর্ষণের ঘটনা নাই, ব্যভিচারের ঘটনা নাই, এমন একটা দিনের পেপার আপনি দেখাতে পারবেন না। প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন ব্যভিচার হচ্ছে, 1 নয় 100 নয়, হাজার ব্যভিচার হচ্ছে। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে মুসলমান কমিউনিটিতে এটা কেন বাড়লো? মুসলমানরা কেন ঈমান ধর্মের কথা শুনে নিজেদেরকে সংযমী করে না? আল্লাহ রে আল্লাহ, আপনি কি বাঁচতে পারছেন? আপনি নিজের খেসারত নিজে দিচ্ছেন, আর সমাজকে বরবাদ করার পিছনে গার্জেন হিসাবে আমার আপনারও দায় কম নেই। যখন মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ের ব্যবস্থা করি না, তখন মেয়েরা নিজেরাই রাস্তা করে নিচ্ছে, মন মতো বিবাহ করে নিচ্ছে। অথচ ওই মহিলা কি জানে না যে আমার বাবা যদি আমার উপরে রাজি না থাকে, বিবাহের উপরে রাজি না থাকে, তাহলে বাপকে অমান্য করে বিয়ে করতে গেলে রাসূলুল্লাহ 3 বার বলেছেন নিকাহ হুয়া বাতিলুন, নিকাহ হুয়া বাতিলুন, নিকাহ হুয়া বাতিলুন। ওই মহিলার বিবাহ বাতিল, ওই মহিলার বিবাহ বাতিল, ওই মহিলার বিবাহ বাতিল। 3 বার করে রাসূলুল্লাহ নিকাহকে বাতিল বলেছেন। অথচ আপনি বলেননি যে আপনার গ্রামে, আমার জেলায়, আপনার জেলায় 1টা 2টা 10টা 15টা শত কেস এমন আছে যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আর বিয়ে করে নিচ্ছে নিজের ইচ্ছা মতো, উকিলের কাছে বসে খাতা কলম তৈরি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, 3 মাস পরে বাবাও ভুলে গেল, মাও ভুলে গেল, আবার স্বাভাবিক নিয়মে মায়ের বাড়ি আসছে যাচ্ছে। এরা মেয়েকে মেনে নিয়েছে, ওরা জামাইকে মেনে নিয়েছে, ওরা বউকে মেনে নিয়েছে, এরা জামাইকে মেনে নিয়েছে। আর ফতোয়াটা কি হচ্ছে? এখন তো আমার শ্বশুর রাজি হয়ে গেছে, কাজে সব পাপ। কিন্তু যখন বিবাহটা হলো তখন যে অবৈধ হয়েছে, তো সেই অবৈধটা কি করে বৈধ হবে? গার্জেন যেদিন রাজি হলো, আপনি হয়ে গেল বৈধ। সারা জীবন ধরে ব্যভিচার চলবে, সারা বছর ধরে ব্যভিচার চলবে। এবং ওই নসলে যদি একটা বাচ্চা পয়দা হয়, তাহলে সে বাচ্চাটা হবে জারজ বাচ্চা। এটা হালাল বাচ্চা নয়। এগুলো ওয়াজ কি মায়েরা শুনে না? এগুলো ওয়াজ কি ছেলেরা শুনে না? এইগুলো ওয়াজ কি আমার সমাজের মানুষেরা শুনে না? তারপরেও কেন হয়ে চলে যাচ্ছে? ব্যভিচারের দরজা উন্মুক্ত হচ্ছে, বন্ধ হচ্ছে না। এর পিছনে অনেক কারণ, তার ভেতরে একটা কারণ হলো এই, রাসূলুল্লাহর যুগে বিবাহের উপরে শর্ত মাথা খারাপ করার মতো ছিল না, নরম শর্ত ছিল। এখনকার জামানায় বিবাহকে আপনি জটিল করে দিয়েছেন কড়া শর্ত চাপিয়ে। এই জন্য রাসূলুল্লাহর যুগে বিবাহ করা ছিল ডাল ভাত,
আর ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী। এখনকার যুগে আপনি বিবাহের শর্তগুলো করে দিয়েছেন পাহাড়ের মতো ভারী, তার জন্য ব্যভিচার হয়ে গেছে ডাল ভাত। যুগটা সম্পূর্ণ উল্টে গেছে। রাসূলুল্লাহ নিজের জামাই হযরত আলী এর বিয়ে পড়াচ্ছেন মদিনার মসজিদে বেটি ফাতেমা। কতটাই লোক ছিল? আপনি আলেমে দিন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। রাসূল নিজে বলছেন, না দে আবু বকরকে ডেকে আন, উমারকে ডেকে আন, আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আন। এই তিনজন লোক থাকবে, আমি আমার কথা পূর্ণ করব। তিনজন লোক মসজিদে হাজির হলেন। তিনজনের সামনে রাসূলুল্লাহ হযরত আলীর বিবাহ পড়ালেন ফাতেমার সঙ্গে। টোটাল 5টা লোক। আপনি যখন ঝামেলা পাকালেন বরযাত্রী নিয়ে, আপনি যখন ঝামেলা পাকালেন, একবার বাপ মার দেখতে যাওয়া, তারপরে আরেকবার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে দেখতে যাওয়া, তারপরে আরেকবার 25 জন লোক আবার দেখতে যাওয়া, তারপরে আবার 50 জন লোক বাইনা করতে যাওয়া, তারপরে আবার 4-5 জন লোক দিন ধরতে যাওয়া, তারপরে আবার মেয়ের বাবার ঘাড় ভাঙার জন্য বিবাহের দিন 250 জন যাত্রী নিয়ে যাওয়া। যখন এইগুলো কানুন আপনি উঠালেন দুনিয়াতে, তখন বিবাহ জটিল হয়ে গেল। আর এই বিবাহ যখন জটিল হলো, তখন ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে। কেন শুনে নিয়ে এরা যে কী হবে? এদের ওয়াজ কি শোনাবো আমি? যারা ব্যভিচার করে ছেলে এবং মেয়ে, তাদের সম্বন্ধে হাদিসের ভিতরে স্পষ্ট লেখা আছে এমন একটা জাহান্নামের ভেতরে তাদেরকে পুড়ানো হবে। পুড়তে পুড়তে যখন জাহান্নামের ভেতরে অধিক পরিমাণে গ্যাস হয়ে যাবে, তখন সেই গ্যাসের সাথে সাথে এই লোকগুলো চুল্লির মধ্য দিয়ে উপর দিকে আসবে। সাগর দিঘির চুল্লিটা কতটা চৌড়া? 15 থেকে 20 ফিট, হয়তো মাঝখানে তার ফাঁকা আছে। আল্লাহর জাহান্নামের চুল্লি 15-20 ফিট নয়, শত শত মাইল জুড়ে এক একটা চুল্লিকে রব্বুল আলামিন খাড়ো করবেন। এর মধ্য থেকে বের হবে ছেলে এবং মেয়ে। কেমন হয়ে? উলঙ্গ হয়ে। এদের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, না ছেলের গায়ে থাকবে না মেয়ের গায়ে থাকবে। এরা দুজনে একজনকে আর একজনকে জড়িয়ে ধরে থাকবে, আর ওই অবস্থাতে উলঙ্গ হয়ে চুল্লি দিয়ে বাইরে যাবে। কত দূর বেরোবে? চুল্লির মাথা দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাবে। 1 জন নয়, 2 জন নয়, 10 জন, 20 জন, 100 জন, 1000 জন করে বেরোবে। যখন তাপটা কমে যাবে চুল্লির মাথায়, তখন আবার ওই চুল্লির মাঝখানে দুম করে এসে পড়বে জাহান্নামের তলায়। এই নাঙ্গা মানুষগুলোকে আযাব দেওয়া হবে। জিজ্ঞেস করা হয়েছিল, এগুলো কারা? উত্তর পেয়েছিলেন নবীজি, হাউলাইজ জুনাত, এরা হলো ওরা যারা দুনিয়াতে ব্যভিচারকারী, ছেলে এবং মেয়ে যারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করেছিল। এই সমস্ত মানুষগুলোকে রব্বুল আলামিন এই আযাবে গ্রেফতার করেছেন। এই সিলসিলা কতদিন চলবে? যতদিন পর্যন্ত তাদের খেসারত না হয়ে যাবে, যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ছেলেকে এবং মেয়েকে যারা অবৈধ শারীরিক সম্পর্ক কায়েম করে, তাদেরকে এই আযাবে রব্বুল আলামিন গ্রেফতার করবে। ওয়াজ শুনবে তোমরা? কি ওয়াজ শুনবে? তুমি নিজেকে আগে শুধরাও, তারপরে বাকি ওয়াজটি করো। বাকি ওয়াজটি তোমার কাজে আসবে যদি এই বদ চলন থেকে নিজেকে শুধরাতে পারো, তাহলে না হলে আর কাজ দেবে না। ভাই আমার, বন্ধু আমার মতের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, মনে রাখেন ভালো করে কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদে 3 বার 3 দফে আয়াত নাজিল হয়েছে নেশা সম্পর্কে। শেষের বেলায় যেটা সূরা মায়েদাতে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটাতে আল্লাহ তাআলা শেষের বেলায় বলে দিয়েছিলেন যেগুলো হলো শয়তানের কাজ। যারা এগুলো কাজ করে, জুয়া খেলে, তাস খেলে, আর যারা মদ পান করে, তারা হলো শয়তানের ভাই দিয়ে রব্বুল আলামিন বলেছিলেন। একটা জিজ্ঞাসা কোরআন মাজিদে আজও আছে, আপনি কোরআন পড়ুন সূরা মায়েদা, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কিনা, তোমরা রুখবে কিনা, তোমরা মদ পান করা ছাড়বে কিনা। যখন রব্বুল আলামিন এইরকম শোকাজ করলেন, তোমরা থামবে কিনা, তখন হযরত উমরের মতো জালিলুল কাদার সাহাবী, তখনও তিনি মদ পান করতেন। এই আয়াতটি শোনার পরে তিনি উপর দিকে মুখ করে আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, ইনতাহাইনা ইয়া রাব্বে, ইনতাহাইনা ইয়া রাব্বে, হে আল্লাহ তুমি বলছো থামবে কিনা, এই দেখেন আমি থেমে গেলাম। উমার জীবনে আর মদে হাত লাগবে না, উমার জীবনে আর কোনোদিন গ্লাসে হাত লাগাতে যাবে না। যেমনি আয়াতটা নাজিল হলো, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত,
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিল মদের দোকান। মদের দোকানে মদ পরিবেশন করা হতো এবং হযরত আনাসের মতো কম বয়সী সাহাবী গ্লাসে করে নিয়ে লোকের হাতে হাতে দিয়ে বেড়াতেন মদ। পয়সাটা কে নিত? আবু তালহা নিত। মদ পরিবেশন কে করত? তাহলে হযরতে আনাস করতেন। এরা দুজনই সাহাবী। যেদিনই হারামের আয়াত নাজিল হলো সেই দিন আনাস বলছে মালিককে ডেকে, মালিক এখনো আমার সামনে 9টা কলসি ভর্তি মদ আছে, আর এক্ষুনি শুনলাম বাইরে গিয়ে নবীজির লোক এসে খবর দিয়ে গেল মদ হারাম হয়ে গেছে। কি করবেন? মদ হারাম হয়ে গেছে, এই 9 কলসিকে বিক্রি করবেন না। তখন হযরতে আনাসকে বলা হচ্ছে, মালিক বলছে, আবু তালহা বলছে বাড়ির বাইরে যাও, একখানা বড় পাথর নিয়ে এসো। পাথরখানা যেমনি নিয়ে আসলো, পাথরের এমনি করে হাত দিয়ে ধরে 9টা কলসির তলায় একটা করে আঘাত মেরে 9 কলসির সমস্ত মদকে জমিনে বহিয়ে দিল। চেয়ার টেবিলকে উল্টিয়ে দিল, সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দিল। দেওয়ার পরে বলা হলো জীবনের মতো মদ খাওয়া বন্ধ রে, আজ থেকে আর আবু তালহার বাড়িতে মদ পাওয়া যাবে না। আর আমরা কোরআনকে মেনে নিলাম, আল্লাহ বলেছেন থামবে কি থামবে না, এই নাও আমরা থেমে গেলাম, জীবনে আর ওই গ্লাসে হাত লাগাতে যাব না। ওরা মেনে নিল, ওরা মেনে নিয়ে ইমানদারি দেখাতে পারলো। আর আমরা হলাম 31তম নসল, আমরা ওদের হলাম 31তম 32তম নসল। ওরা আমাদের দাদা, তো সেই দাদার আমরা পোতা হলাম। তো সেই পোতারা এই 31 বছরের মাথায় 1450 বছর গত হতে না হতে আবার জাহিলিয়াতের পুরাতন চালে আমরা চলে এসেছি। জাহিলিয়াতের যুগে একটা মানুষ পাওয়া যেত না যে লোকটা মদ পান করে না। ভালো করে বুঝবেন, সভাপতি সাহেবের দিকেও তাকাবেন মাঝে মাঝে, যদি উনার মাথাটা হিলে তো বড্ড সমর্থন পাওয়া যাবে। জাহিলিয়াতের যুগে আবু বকর সিদ্দিক মদ পান করেননি, জাহিলিয়াতের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মদ পান করেননি। এরকম 6 থেকে 7 জন লোকের নাম আছে যে উনারা মদ পান করেননি। বাদ বাকি 99 জন 100টার ভেতরে সব মদ পানকারী ছিলেন। সব মদ ছেড়ে দিতে পারলো আমাদের বাপ দাদারা, আর আজ আমরা তার পোতারা, আমরা তার নাতিরা মদ এখন পর্যন্ত ছাড়তে পারিনি। কি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত যদি একটা করে জিজ্ঞেস করি, কটা হাত পাওয়া যাবে যে লোকটা নেশা করে না? সাহস আছে? বলবেন এরকম করে বুক বাজিয়ে যে হ্যাঁ আমার সাহস আছে যে আমি নেশা করি না? মনে মনে ভাবেন যে কেউ যদি বোতলে ঢেলে খায় তো সেই লোকটাই গুনাহগার। কত নেশা আছে জানেন আপনি? নেশা কত রকম। একগুলো নাকে এরকম করে শুকে টেনে নেশা করতে হয়, এগুলো নশি। যারা টানে ওরা নাকের ছিদ্রগুলো ঘোড়ার ছিদ্রের মতো বড় বড় হয়ে যায়। আর একগুলো নেশা আছে কি জানেন? এমনি পথ চলতে লুকিয়ে পকেট থেকে বের করবেন, খুলে দিয়ে একবার 2বার এইদিকে 3বার এইদিকে চেপে দিবেন, দাঁত চেপে বাসে বসে থাকবেন। আপনি মিষ্টি মজা আপনার দাঁতের মাড়ি দিয়ে ভেতরে ঢুকতে থাকবে। এটা এমন এক নেশা যে এই নেশা যদি উঠে যায় তো তাহলে পরে মেয়ে হোক আর ছেলে হোক ওকে থামা বড় মুশকিল আছে। এই নেশার নাম হলো গুলের নেশা। কটা লোক আছেন মজলিসে যারা গুল করেন না? আরেকগুলো নেশা আছে তিরাঙ্গা, গুটখা, 5000, 7000, শেখর। এই সমস্ত নেশাগুলোকে একটাকে আরেকটার সঙ্গে মিলিয়ে আমরা যে মুখে ঢেলে খাচ্ছি, তো এই সমস্ত নতুন নেশাখোরের সংখ্যা দুনিয়াতে 100টার ভেতরে কটা আপনি জানেন? আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, বুড়োরা বাদ, যারা নওজওয়ানদের ভেতরে 87 জন লোক 100টার ভেতরে গুটখাখোর, তিরাঙ্গাখোর, শেখরখোর, তাছাড়া বাকি 13টা ছেলেকে আল্লাহ তাআলা দয়া করেছেন তো বেঁচেছে। তাছাড়া আর আমার সমাজে একটা এরকম ছেলে পাওয়া যায় না যে তিরাঙ্গা খায় না, গুটখা খায় না। এটা নেশা নয়? তিরাঙ্গা খাবেন, গুটখা খাবেন, তারপরে বলবেন যে আমি ইমানদার। হ্যাঁ, এমনও বাবাজি আছেন মরার বয়স হয়ে গেছে, ওযুখানাতে গিয়ে মুখে এমনি করে আঙুল ভরে পচা খৈনি বের করে ওযুখানাতে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে ওযু করছেন। আপনার মুখে যে হারাম জিনিসটা 8 ঘন্টা ধরে ছিল, আপনার মুখের অবস্থাটা কি আপনি জানেন? আপনি বলতে পারবেন? এখান থেকে সুগন্ধি বেরোয় না দুর্গন্ধ বেরোয়? আপনি তো ওযু করার পরে এমনি করে নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কথাগুলো তো রেকর্ড করবে আল্লাহর ফেরেশতা। তা আপনার এই দুর্গন্ধযুক্ত মুখের কাছে আল্লাহর ফেরেশতা এসে আপনার কথাগুলোকে রেকর্ড করতে গিয়ে আরাম পাবে, সুখ পাবে, থাকবে? আপনার ভরসা আছে কি?
আপনি যদি বলেন হ্যাঁ ভরসা আছে, তাহলে আরও একটু ডোজ বেশি করে খান। আর যদি বলেন না আল্লাহর ফরিস্তারা এগুলো মানতে রাজি নয়, তাহলে পরে আপনাকে ছাড়তে হবে এখনই। নেশাতে কেন ডুবে থাকবে মুসলমান সমাজ? সত্যি করে বলছি কথা। আপনি আমার ভাইয়ের দিকে তাকান। আল্লাহ পাকের রাসূল হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা যাওয়ার পরে প্রথম খানা আসলো মসজিদে নববীর পাশে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে এত বড় প্লেটে খানা এলো, এতটি এই এতটি এই এতটি এই। রাসূলুল্লাহ আগ্রহ সহকারে খানাগুলো খাবেন বলে এমনি করে একটা লোকমা হাতে নিলেন, নেওয়ার পরে মুখে দিতে যাচ্ছেন, মুখে পুরার আগেই লোকমাটাকে আবার প্লেটের উপরে রেখে দিলেন। দেওয়ার পরে আবু আইয়ুব আনসারীকে বলছেন, আবু আইয়ুব খানাটা নিয়ে যাও, আমি এই খানা খাবো না বাবা। তিনি তজ্জব বনে গিয়ে বলছেন, রাসূল এত মেহনত করে আমার স্ত্রী আপনার জন্য খানা বানালেন, আর আপনি খানা খাবেন না? সব তো একারত গেল আমার মেহনত, কেন খাবেন না আপনি? তো আল্লাহ পাকের রাসূল শুধু জবাব করলেন, এই খানাগুলোতে কাঁচা পেঁয়াজের গন্ধ আছে, এই খানাগুলোতে কাঁচা রসুনের গন্ধ আছে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমি খাই না। কেন? ফাইন্নি ওনাজি মানলা তোনাজি, আমি এমন এক সত্তার সঙ্গে কথা বলি যে সত্তার সঙ্গে তোমরা কথা বলো না। তার মানে তিনি হলেন জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা এত নাজুক, এত নাজুক যে আমি যদি পেঁয়াজ খেয়ে আর আমি যদি রসুন খেয়ে থাকি, আর আমার সাথে যদি ফেরেশতা কথা বলেন, তাহলে তার জানে কষ্ট হবে, আর আমি আল্লাহর ফেরেশতাকে কষ্ট দিতে চাই না। তার জন্য এই কাঁচা পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার আমি খাবো না, তুমি এখান থেকে নিয়ে যাও। কাঁচা পেঁয়াজের গন্ধ পর্যন্ত ফেরেশতা শুঁকতে পারবেন না, রাসূলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন। এবার আবু আইয়ুব আনসারী কি বলছেন, আপনার কাছে জিবরিল আসে বলে আপনি ঘুরিয়ে দিলেন, আমার কাছে তো জিবরিল আসে না। আমি বাড়ি নিয়ে যাব যে সব খানাটিকে সামটিয়ে নিতে পারি, কিন্তু রসুলকে সামনে করে স্পষ্ট ভাষায় বলছেন, রাসূল ইন্নী হারামতু আলা নাফসি মা হারামতা আলাইকা ওয়া ইন্নী কারাহতু হাযা মা কারাহতা, আমি আজ থেকে আমার নিজের জানের উপরে ওটাকেও হারাম করে নিলাম, যে জিনিসটাকে আপনি আপনার উপরে হারাম করে নিয়েছেন। আমি ওই জিনিসটাকে ঘেন্না মনে করব আজ থেকে, যে জিনিসটাকে আপনি নিজে ঘেন্না মনে করেন। তার মানে আমি জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না, কাঁচা রসুন আমি মুখ লাগাতে যাব না, আপনাকে আমি এতটাই ভালোবাসি। তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধের ব্যাপারে যদি এতগুলো কথা থাকে, তা আপনার খৈনির ব্যাপারে কি কথা আছে হাদিস আর কোরআনে, ওইটা আপনাকে জানতে হবে না? যদি আপনি না ছাড়েন, আপনার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর কেমন? ভালো হবে মন্দ হবে আপনি পরে বিচার করবেন। কিয়ামতের দিন তো এরা ছটফট করবে, আল্লাহ কিছু মালের ব্যবস্থা করে দেন না, মাল না হলে তো থাকা যাবে না। তা আল্লাহ বলছেন তোমাদের জাহান্নামে মালের ব্যবস্থা করা হবে। কোথা থেকে মালটা আসবে? হাদিসে বলছেন নবীজি, ইউসকা মিন নাহরিল গুতাতে, ইউসকা মিন নাহরিল গুতাতে ইয়া গাউতাতে, জাহান্নামের ভেতরে একটা নহর তৈরি হবে, তার নাম হলো গাউতা। গাউতা নামের নহর থেকে লম্বা কাঠের মাথায়, বাঁশের মাথায় বাসনকে বেঁধে দিয়ে তাতে করে ওই নহরের পানিকে তুলে এনে এক একজন জাহান্নামী মদখোরকে দেওয়া হবে। এক একজন জাহান্নামী মদখোর ওটাকে পান করবে। গাউতা নহরের পানিটা কেমন, হাদিসে যখন জানতে যাওয়া হলো যে গাউতা নহরের পানিগুলো কেমন যা পান করতে দেওয়া হবে মদখোরদেরকে, তো রাসূলুল্লাহ বলছেন ঝুটা কথা নয় রে বাবারা, একেবারে সত্য কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত, দুনিয়াতে যত রান্ডি এবং বেশ্যা মারা যাবে নারী, শুধু মুসলমানদের নয়, অমুসলিমদেরও বেশ্যা এবং খ্রিস্টানদেরও বেশ্যা, মুসলমানদেরও যারা নারী যারা বেশ্যা, যত দুনিয়াতে বেশ্যা নারী হয়ে মারা যাবে তাদেরকে আলাদা জাহান্নামে রাখা হবে, এবং তাদের শরমগাহ দিয়ে তাদের যোনি দ্বার থেকে 4 ফোঁটা 5 ফোঁটা 6 ফোঁটা 10 ফোঁটা করে পানি বেরিয়ে 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 এক জায়গায় জমা হবে। আর কোটি কোটি বেশ্যাদের শরমগাহ থেকে, যোনিদ্বার থেকে এই পানিগুলো বেরিয়ে একটা নহরের আকার ধারণ করবে, আর সেই নহরের পানিগুলোকে গ্লাসে করে তুলে তোমাকে দেওয়া হবে, এটা তোমার মেহমানি, তুমি পান করো। কাকে দেওয়া হবে? রাসূলুল্লাহ বলছেন যারা দুনিয়ায় মদখোর নেশাখোর তাদেরকে দেওয়া হবে। আপনি ব্যভিচারের ওয়াজ শুনেন, আপনি মদ খাওয়ার ওয়াজ শুনেন, আপনি
নমাজ ছেড়ে দেওয়ার ওয়াজ শুনেননি, সবই ওয়াজ শুনেছেন, তো তারপরেও যদি সমাজের এই হাল থাকে তো তাহলে আমি ওয়াজটা কাকে শোনাবো? মদখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো, সুদখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো, ঘুষখোর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাবো। যে নারী এখন পর্যন্ত নিজের মোবাইলে 25টা ছেলের সঙ্গে চ্যাটিং করে আর 2-4টা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, যে ছেলেরা নিজেদের বান্ধবী মেয়েদেরকে বান্ধবী বানায়, ছেলেদের সাথে বন্ধু না করে মেয়েদেরকে বান্ধবী বানিয়ে নিজেদের জীবন কাটায়, সেই ছেলেগুলোকে আমাকে ওয়াজ করতে হবে যে তুমি ওয়াজ শোনো আর আমার ওয়াজ শুনে তুমি জান্নাতি হও। এভাবে আমার ওয়াজ তোমাকে জান্নাতি বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে না শুধরাবে। আর আমি পরিষ্কার বলছি, আমার নিজের বাপের জমিদারি থেকে আমি কথা তুলে আনিনি, এবং যা বলছি শেষ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা আপনাকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট করে দিয়ে, কোনো ভেজাল রাখেননি। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত লোকেরা আমার আয়াত তাদের সামনে আলোচনা করা হয়, আমার কোরআনের কথা তাদের সঙ্গে পড়া হয়, আর তাদেরকে নিষেধ আর আদেশ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, তারপরেও তারা কথাগুলোর প্রতি কর্ণপাত করে না, শ্রদ্ধা দেখায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তোমার সামনে কোরআনের কথা হলো, তোমার সামনে হাদিসের কথা হলো, তোমাকে অনেক নসিহত দেওয়া হলো, নসিহতকে তুমি পাত্তা দিলে না, গায়ে মাখলে না, তুমি ইনকার করে চলে গেলে, তো তোমার চাইতে বড় জালিম আর দুনিয়াতে কে হতে পারে? তোমার চাইতে বড় জালিম দুনিয়াতে আর কেউ নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন তুমি হলে অপরাধী, তুমি হলে আসামি, এবং প্রত্যেকটা আসামির কাছ থেকে বদলা আমি চুকাবো। কোনো আসামির বদলা দুনিয়াতে চুকাবো, কোনো আসামির বদলা আখেরাতে চুকাবো। আমি কোনো আসামিকে ছেড়ে কথা বলবো না, আমি কোনো অপরাধীকে ছেড়ে দেব না। আপনাকে ছাড়া হবে? কথা হলো? এখনই করে দেবো, দিয়ে ছেড়ে দেবো না? তার মানে আপনি আমাকে 2 ঘন্টা টাইম টানবো আর একটু। আচ্ছা, ঘোষণা করে দেবো। বেনামে মা বাবা মারা গেছে, দোয়া প্রার্থী 1100 টাকা এবং একটা নাকছাবি। আর একজন ভাই দিয়েছেন মৃত্যু স্বামী ছেলের নামে 1200 টাকা দোয়া করতে বলেছেন। নূরবানু খাতুন 500, দাদি ও নানির নামে দোয়া চাই। শেখ আব্দুল জব্বার সাহেব, রবি বেকারি 5000 টাকা। শেষের বেলায় যখন আমি নিব তখন ইনশাআল্লাহ তাদেরকে স্মরণ রেখে তাদের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম এই লোকগুলো হলো অপরাধী। অপরাধীর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। যদি কাউরি দুনিয়াতে হয়ে যায় তাহলে মঙ্গল, আখেরাতে বেঁচে গেল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সাজা না দেন তাহলে পরে আখেরাতে জমা থেকে গেল, দুনিয়ার শাস্তি হলো না, আখেরাতে জমা আপনাকে নিতেই হবে। যারা অপরাধ করবে তাদেরকে ছেড়ে কথা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। অপরাধীকে সাজা দেবেন, দিয়েছেন, এবং আল্লাহর এটা নীতি। কটা নিবেন? কটা বলতে হবে? আল্লাহর একটা আদেশমূলক আইনকে ভাঙবেন, আপনি অপরাধী হবেন। আল্লাহর একটা নিষেধমূলক আইনকে ভাঙবেন, আপনি অপরাধী হবেন। কথা বুঝতে চেষ্টা করুন, কারা কারা অপরাধী হয়। আল্লাহর আইন হলো 2 রকম কোরআন মাজিদে। একগুলোকে বলা হয় আরবি ভাষাতে আওয়ামির, আর একগুলোকে বলা হয় আরবি ভাষাতে নাওয়াহি। বাংলাতে একগুলোকে বলা হয় আদেশমূলক আইন, আর একগুলো আইনকে বলা হয় নিষেধমূলক আইন। দুগুলোই আইনকে আমাকে মেনে ইমানদার হতে হবে। আপনি আদেশমূলক আইন মানবেন, নিষেধমূলক আইনকে যদি না মানেন আপনি আসামি হবেন। আপনি নিষেধমূলক আইনকে মানেন কিন্তু আদেশমূলক আইনকে আপনি মানেন না, তাহলে আপনি আসামি হবেন। 4টা 5টা 6টা নয়, একটা আইনকে যদি আপনি না মানেন, আপনি একটা আইনকে না মানার কারণেও আপনি আসামি হবেন। এটা পরিষ্কার দলিল দিয়ে কথা বলছি আপনাকে। বেশি সময় আপনাদের মূল্যবান আমি নেব না। আমি কম সময়ের ভেতরে কথা বলে আপনাদের কাছ থেকে আমি চলে যাব ইনশাআল্লাহ। একটা কথা বলি শুধু, দাদারা ভাইরা, আপনারা তো বেলডাঙ্গা এলাকার সজাগ ইনসান, আপনাদের তো ভালো বুদ্ধি আছে। আমি একটা কথা বলি শুধু, দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন সকল ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসের কপালে কি জুটলো? জুতা, ঝাঁটা, লানত। আজ পর্যন্ত জুতা পড়ছে কি করে? কোরআন পড়তে গেলে প্রথমে কি বলতে হবে?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরো, তোকে আমি লাঞ্ছিত করে দিলাম, জুতাখোর বানালাম, ঝাঁটাখোর হয়ে তুই দুনিয়াতে চলে যা। তাহলে চেয়ার গেল সম্মানের, সবারই সর্দার ছিল, সর্দারি চলে গেল, আর আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত হয়ে তাকে বের হতে হলো, এবং সে হয়ে গেল রাজিম, মানে জুতাখোর, ঝাঁটাখোর, লাঞ্ছিত। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি বলুন, সারা পৃথিবীর কোনো একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, তাহলে সানাটাকে পড়ার পরে তাকে কি বলতে হয়? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইবলিস শয়তানের কপালে জুতা মারার। তাহলে পৃথিবীতে কত মসজিদ আছে? দেশ আছে 228টি, একটি দেশকে বাদ দিয়ে 227টি দেশে মসজিদ আছে, আর 227টি দেশে মুসলমান বাস করে। সমস্ত দেশে যতগুলো মসজিদ আছে, সারা দিন সারা রাত ফজরের, জোহরের, আসরের, মাগরিবের নামাজ এনি টাইম 5 নামাজ চালু আছে সব সময়। এগুলো বিজ্ঞানের কথা বলবার আমার কাছে টাইম নেই। তাহলে লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন মুসলমান নামাজে দাঁড়াচ্ছে, আর নামাজে দাঁড়িয়ে ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জুতা মারছে কপালে। কার? ইবলিস শয়তানের। ভুলটা কি করেছিল আপনি এইবার বলুন? ইবলিস শয়তান আল্লাহর কোন আইন উল্লঙ্ঘন করেছিল? আদেশমূলক আইন না নিষেধমূলক আইন? বলেন, কোনটা আইন নিষেধ অমান্য করেছিল ইবলিস? আদেশ আল্লাহর অমান্য করেছিল না নিষেধ? আল্লাহর আদেশ অমান্য করেছিল। আল্লাহ বলেননি যে সিজদা করে দাও? আল্লাহর আদেশ একটাকে মানল না, আসামি হলো তো কি হলো? ফাকুল্লাহ বিতু মিনহা জামিয়া, এখান থেকে যাও। জমিনে চলে এসেছে, কতদিন থাকবে বেঁচে? কিয়ামত যতদিন না হবে ততদিন বেঁচে থাকবে, আর আপনার পিছনে লেগে আছে জমের মতো, আপনাকে বহকে জাহান্নামে নিয়ে যাবে তার জন্য। তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার সাজা হলো কি? সারাটা জীবন ধরে জুতা খাওয়া। আর হযরতে আদমকে কি বলা হয়েছিল? যে এই গাছটার নিকটে যেও না। না বলা হলো, যেও না। না কথাটা মানতে পারলো না। 7টা দিন গত হলো না, বিবি আর স্বামী দুজনে মিলে গাছের ফল খেলো। আর যেমনি গাছের ফল খাওয়া, শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। জান্নাতি পোশাক যেমনি খসে পড়ে যাওয়া, নাঙ্গা হয়ে গেল। আল্লাহর কোরআন বলছে তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের গাছের পাতাকে জোড়া লাগিয়ে লাগিয়ে নিজের আবরুকে ঢেকেছিল। তাকাচ্ছে বড় বড় চোখ করে। এই দুর্গতি কেন হলো আদম? এই দুর্গতি কেন হলো তোমার স্ত্রী হাওয়ার? বুঝতে পারছি যে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। কি? আল্লাহ তুমি আমাকে একটা নিষেধ করেছিলে, আমি তোমার নিষেধকে অগ্রাহ্য করেছিলাম। তা নিষেধ কতটি আছে? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, নেশা করা হারাম, ব্যভিচার হারাম, চুরি হারাম, জাদু হারাম, শিরিক হারাম, গীবত হারাম, পরনিন্দা হারাম, বেপরদা হওয়া হারাম। এগুলো সমস্ত অবৈধ। এগুলো নিষেধ নিষেধ নিষেধ। একটা ধরে থাকবেন তা আসামি হয়ে মরবেন। আল্লাহর আদেশ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার মধ্যে থাকো, মা বাবার সেবা করো। এগুলো হলো আদেশ। আদেশগুলোকে মেনে চলবেন, আপনার ঈমান ঠিক থাকবে। আর যদি বেয়াদবি করবেন, তা আল্লাহ তাআলা বলছেন যে আমি মুজরিমের সাজা দিবই দুনিয়াতে। আমি কথা আর বাড়াচ্ছি না, আমার কথা একদম শেষ পর্বে চলে এসেছে। মনে রাখবেন, নিজের কর্মদোষে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে। নিজের কর্মদোষে কারণ মাটির তলায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অপরাধকে রেহাই দেননি। তার নিজের কর্মদোষে এরা দুজন গেল খালে। এইরকম কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা গ্রামকে মাটির তলাতে ভরে দিয়েছেন। তাদের গরু, বাছুর, ছাগল, ভেড়া সব মাটির তলাতে আছে। সেটা আছে সিরিয়ার মাটিতে, একটা শহরে আছে, জর্ডন শহরের কাছে আছে। মাটির তলায় গেছে তাদের কুকর্মের কারণে, তারা আসামি হয়েছিল বলে। আবুল আহাবের মৌত খুব খারাপ মৌত হয়েছিল। আবুল আহাব 3 দিন মরার পরে বাইরে ছিল, তাকে দাফন করার লোক মিলছিল না। তার নিজের ছেলেরা বাড়ি ছেড়ে চলে গেছিল তাকে দাফন করবে না বলে। এত সাংঘাতিক রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরেছিলেন। কেন? এই জন্য যে সে ছিল বৃহত্তর আসামি, অপরাধী। এমন অপরাধীকে রব্বুল আলামিন বলছেন, ইচ্ছা করলে দুনিয়াতে সাজা দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে আখিরাতে তো সাজা দিতে পারি, আমি দিবই। কোনো অপরাধীকে ছাড়া হবে না। তার জন্য আমার যতটি ভাই এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে নিজেকে মুক্ত করুন। যত হারাম কাজে জড়িয়ে আছি আমরা, সেখান থেকে আপনি নিজেকে তুলে আনুন। আর যেটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আছে তার প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন।
এবং আমাদেরকে খাঁটি ইমানি জিন্দেগি দান করেন। আপনাদের সবার জন্য এটা আমার দোয়া এবং সবার জন্য এটাই আমার আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা। এবার আপনাদের যারা পরিচালক মণ্ডলী, তারা যেভাবে জালসাটাকে পরিচালনা করছেন সেভাবেই এগিয়ে যেতে হবে। আমার ভাই উনি ইশারা করছেন যে এই বিশাল বড় মাদ্রাসার আয় ব্যয় অনেক লম্বা চড়া ফিরিস্তি আছে, আপনি বিদেশি মানুষ, আপনার হাত দিয়ে যদি 2-4টা পয়সা আসে আমাদের মাদ্রাসার নামে, স্কুলের নামে, তাহলে ভালো হয়। তো আমি সেই উদ্দেশ্যেই এবার আপনাদের কাছে সাধারণভাবে ডাক দিচ্ছি যে যারা যারা এই এলাকার ভালো সচ্ছল মানুষ আছেন এবং সম্পদশালী লোক আছেন, আপনারা একটু করে আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসুন। এটা আপনাদের নৈতিক দায়িত্বের ভেতরে পড়ে, যেটা হচ্ছে ফ্লাড লাইট, আপনার এলাকাকে আলো দিচ্ছে, আপনার দেশকে আলো দিচ্ছে। এবং এর সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয়, এর সরকার হলেন আপনারা। আপনারা টাকা দেবেন তো মাদ্রাসা নিজের ভূমিকা ঠিকঠাক পালন করবে। আপনারা যদি দান না দিবেন তাহলে পরে মাদ্রাসা তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না। এইবার এখানে আসলে একটা নাম যে মৃত্যু স্বামীর নামে মৃত্যু সাদের আলী 5,000 টাকা দেবকুণ্ড হতে, নাম বলেননি, মৃত্যু স্বামীর নামে এসেছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরকম এর আগে আরও কয়েকটা নাম আমি পড়ে শুনিয়েছি। তো তাদের জন্য এই দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যারা ছোট করে দিবেন তারাও আনেন। আমি আদায় করা মূলবি নই, এ কাজটা আমাকে দিয়ে হয় না করা। এক এক কাজের এক একটা লোক থাকে, আর আমাকে এই কাজের জন্য কেউ ব্যবহার সাধারণত করে না। কিন্তু ক্রিকেট খেলায় এমন যে খালি বোলার হলে দলে চান্স পায় না, খালি ব্যাটসম্যান হলে দলে চান্স পায় না, ওকে অলরাউন্ডার হতে হয়। তো 2 আনা 4 আনা একটু রেখেছি যে থোড়া বিস্তর যদি না করি তো মানুষ কি বলবে যে এর দ্বারায় কোনো কাজই হয় না। তার জন্য আমি ডাকছি আপনাদেরকে, যারা যারা আপনারা এখন পর্যন্ত হাত ঝাড়েননি তারা দয়া করে আল্লাহর রাস্তা একটু উঠে আসুন। ছোটোগুলো দান, 500 টাকার দানগুলো আনুন। শুধু স্লিপে কেন দান আসবে? আপনারা কি সবাই দিয়ে ফেলেছেন? এর আগে আমাদের মহল্লার নিয়ম হলো জালসার 1 মাস আগে থেকে কালেকশন হওয়া, গোটা গ্রামে পাড়াতে টোলাতে সব কালেকশন হয়ে যাবে। বাড়ি 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 সবার কাছ থেকে টাকা নিয়ে নেবেন। জালসার দিন বেশি টাকা আসবে না, না আসতে গেলে কোনো আপত্তি নেই, কেন যে টাকা সব নেওয়া আছে। এখন আপনার এখানে কি রেওয়াজ সেই আছে যে আপনারা